প্রথমে রয়েছে পেজ 423। 1.1 বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় থাকে? ট্রোপোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না মেসোস্ফিয়ার? সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। 1.2 স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে ওর আয়তন দ্বিগুণ হবে, চারগুণ হবে, অর্ধেক হবে না একই থাকবে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, অর্থাৎ এখানে উষ্ণতা স্থির আছে এবং গ্যাসের ভরও স্থির আছে, তাই এটি বয়লের সূত্র মেনে চলবে। বয়লের সূত্রানুযায়ী চাপ আয়তনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তাই এখানে চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হবে। 1.3 কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ওজন 44, নিচের কোনটি এর বাষ্প ঘনত্ব? আমরা জানি m সমান 2d, অর্থাৎ আণবিক ওজন সমান হচ্ছে 2 গুণিতক বাষ্প ঘনত্ব, তাই d সমান হচ্ছে m/2, অর্থাৎ 44/2 সমান হচ্ছে 22। 1.4 আলোকের প্রতিফলনে আপতন কোণ I এবং প্রতিফলন কোণ R এর মধ্যে সম্পর্কটি হলো I সমান R, I লেস দ্যান R, I প্লাস R সমান 90 ডিগ্রি, R লেস দ্যান I। এখানে সঠিক উত্তর হচ্ছে I সমান R, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। 1.5 গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহৃত হয় অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ না অবতল লেন্স? সঠিক উত্তর হচ্ছে উত্তল দর্পণ। 1.6 কোন আপাতনের কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন? সঠিক উত্তর হচ্ছে 0 ডিগ্রি। 1.7 কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিট সময়ে 60 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা কত হবে? আমরা জানি I সমান Q/T, অর্থাৎ Q এখানে আছে 60 কুলম্ব আর T হচ্ছে টাইম, অর্থাৎ সেকেন্ডে নিয়ে গেলে 1 মিনিটকে, তাহলে 60 সেকেন্ড হবে। এবার I সমান Q/T-তে বসালে দুটোই 60 কেটে গিয়ে 1 আসবে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার অ্যান্সার হবে। 1.8 পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে দ্বিগুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ? সঠিক উত্তর হচ্ছে 4 গুণ, কারণ আমরা জানি উৎপন্ন তাপ H সমান I² RT/J, অর্থাৎ H আর I এদের মধ্যে সম্পর্ক হচ্ছে H ভ্যালিটাস I², অর্থাৎ I বা প্রবাহমাত্রা দ্বিগুণ করলে I² অর্থাৎ 2² হয়ে যাবে, তাই 4 গুণ তাপ বাড়বে। 1.9 100 ওয়াটের বাল্ব 1 মিনিট জ্বললে ব্যয়িত শক্তি হবে কত? এখানে ব্যয়িত শক্তি সমান হচ্ছে তড়িৎ ক্ষমতা ইন্টু সময়, অর্থাৎ 100 ওয়াট ইন্টু 1 মিনিট বা 60 সেকেন্ড, অর্থাৎ 100 ইন্টু 60 ইকুয়াল টু হচ্ছে 6000 ওয়াট সেকেন্ড, অর্থাৎ 6000 জুল। 1.10 হ্যালোজেন মৌলগুলোর মধ্যে সাধারণ উষ্ণতায় তরল ও কঠিন যথাক্রমে ব্রোমিন ও আয়োডিন। এখানে বি অপশান, ব্রোমিন ও আয়োডিন। ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন। 1.11 নিচের মৌলগুলির মধ্যে আয়নন বিভবের সঠিক ক্রম হলো? দেখো এখানে 4টে অপশানে নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লুরিন আছে। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভবও সাধারণত বাড়ে, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। নাইট্রোজেনের আয়নন বিভব অক্সিজেনের থেকে বেশি হয় এবং ডান দিক গেলে আরও অক্সিজেনের থেকে ফ্লুরিনের আয়নন বিভব বেশি হবে, তাই অপশান এটা সঠিক। 1.12 নিচের কোনটিতে সমযোজী ত্রিবন্ধন অনুপস্থিত? C2H2, N2HCN না C2H4? এখানে অপশান ডিটা হবে, কারণ C2H4 জানি ইথিলিনে দ্বিবন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে না, বাকি প্রত্যেকটিতেই ত্রিবন্ধন রয়েছে। 1.13 এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 12 হলে এ মৌলের ক্লোরাইডের সংকেত হবে A2Cl, ACl, ACl2 না ACl3? এখানে ACl2 হচ্ছে, কারণ আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক 12 মানের ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, তাই এটি ক্লোরিনের যোজ্যতা 1, ক্লোরিনের সঙ্গে বন্ধন করলে MgCl2 তৈরি হয়, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে C, ACl2। 1.14 নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CuSO4, KOH, H2SO4, CH3COOH? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। 1.15 গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় জিঙ্ক, প্ল্যাটিনাম, রূপো না টিন? সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক। এর পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 441। 1.1 ক্লোরোফ্লুরোকার্বন দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হলো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার? সঠিক উত্তর হচ্ছে ওজোনোস্ফিয়ার। 1.2 চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র
লেখচিত্রে তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে? 0, 273, -273 না 373? এর সঠিক উত্তর হচ্ছে -273°C। 1.3 কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 22 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হবে? CO2, CH4, C2H4, SO2। বাষ্প ঘনত্বটা ডি হচ্ছে 22 হলে এম সমান কত হয়? 2 × D মানে 2 × 22 মানে 44। এখন 44 আণবিক ভর হচ্ছে এখানে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের। 1.4 কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? এর সঠিক উত্তর হচ্ছে 0°। 1.5 কাঁচের প্রতিসরাঙ্ক সবথেকে বেশি হয় যে বর্ণের আলোর ক্ষেত্রে, তা হলো লাল, নীল, বেগুনি না সবুজ? এর সঠিক উত্তর হচ্ছে বেগুনি। বেগুনির আলোর প্রতিসরাঙ্ক সবথেকে বেশি। 1.6 বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধিতে গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য কমে বাড়ে, একই থাকে না নির্দিষ্ট নয়? আমরা জানি ফোকাস দৈর্ঘ্য F সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2 অর্থাৎ R/2, F সমান R/2, তাই বক্রতা ব্যাসার্ধ বাড়ালে ফোকাস দৈর্ঘ্য বাড়ে। 1.7 একটি অঅহমীয় পরিবাহী হলো তামা, দস্তা, কার্বন না সিলিকন? অহমীয় পরিবাহী হলো সিলিকন, এছাড়া জার্মেনিয়াম আছে যেমন। 1.8 ফ্লেমিংয়ের বামস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে ইস্ত্রি, বৈদ্যুতিক মোটর, জেনারেটর না হিটার? এখানে সঠিক উত্তর হচ্ছে বৈদ্যুতিক মোটর। 1.9 উত্তর ও দক্ষিণে বিস্তৃত কোনো পরিবাহীর নিচে একটি চুম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? এখানে সঠিক উত্তর হচ্ছে পূর্ব দিকে। 1.10 পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষার ধাতুগুলি অবস্থিত? 17, 1, 2 না 18? এখানে সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর শ্রেণী। 1.11 মেন্ডেলিভের পর্যায়সূত্রের ভিত্তি হলো মৌলের পারমাণবিক ভর, আণবিক ভর, পারমাণবিক সংখ্যা না আণবিক ভর? মেন্ডেলিভের পর্যায়সূত্রের ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর, আর আধুনিক পর্যায়সূত্রের ক্ষেত্রে হয় যেমন পারমাণবিক সংখ্যা। 1.12 কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য? লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড? এখানে সঠিক উত্তর ডি, হাইড্রোজেন ক্লোরাইড, কারণ এখানে হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে সমযোজী যৌগ, বাদবাকি তিনটে হচ্ছে তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগে স্বাধীন অণুর অস্তিত্ব নেই, তাই আণবিক ভর কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 1.13 N2 অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা 2, 4, 6 না 8? N2 অণু অর্থাৎ নাইট্রোজেনে আমরা জানি ত্রিবন্ধন রয়েছে, ত্রিবন্ধনে 3 দুগুণে 6টি ইলেকট্রন লাগে, তাই সঠিক উত্তর হচ্ছে 6। 1.14 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট, প্ল্যাটিনাম, স্টিল না কপার? সঠিক উত্তর হচ্ছে গ্রাফাইট, এবং গ্যাস কার্বন ক্যাথোড রূপে ব্যবহৃত হয়ে থাকে। 1.15 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে জারণ, বিজারণ, বিয়োজন না সংযোজন? এখানে সঠিক উত্তর হচ্ছে বিজারণ। ক্যাথোডে বিজারণ ঘটে এবং অ্যানোডে জারণ ঘটে। পরের পৃষ্ঠা 481। 1.1 তাপমূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? ডিজেল, পেট্রোল, এলপিজি না কেরোসিন? সঠিক উত্তর এলপিজি। 1.2 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? 30, 17, 0 না 27? এখানে কেলভিন থেকে সেলসিয়াস যেতে গেলে 303 কেলভিন থেকে 273 বিয়োগ করতে হবে, অর্থাৎ উত্তর আসবে 30°C। 1.3 ই সমান mc স্কয়ার সমীকরণ অনুযায়ী ই গণনার একক হচ্ছে স্মল এম ইভি, ক্যাপিটাল এম ইভি, স্মল এম ইভি আর স্মল এমভি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ক্যাপিটাল এম ইভি অর্থাৎ মেগা ইলেকট্রন ভোল্ট। 1.4 হাইপার মেট্রোপিয়া ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার সামনে, রেটিনাতে, রেটিনার পেছনে না অন্ধবিন্দুতে? এখানে সঠিক উত্তর রেটিনার পিছনে। 1.5 বর্ণালী সৃষ্টির মূল কারণ হলো আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ না বিক্ষেপণ? এখানে সঠিক উত্তর বিচ্ছুরণ। 1.6 আলোর বর্ণ নির্ভর করে
করে যার উপর সেটি হলো আলোর কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য না বিস্তার। এখানে সঠিক উত্তর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। 1.7 লেন্জের সূত্র থেকে জানা যায় আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট প্রবাহের মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ, আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ। এখানে সঠিক উত্তর হচ্ছে আবিষ্ট প্রবাহের অভিমুখ। 1.8 প্রদত্ত কোনটি তড়িৎ বিভবের এসআই একক? ভোল্ট, কুলম, ওহম না ওয়াট? এর সঠিক উত্তর হচ্ছে ভোল্ট। 1.9 1 কিলোওয়াট আওয়ার বলতে যে পরিমাণ তড়িৎ শক্তি বোঝায় তা হলো, এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি, 3.6 ইন্টু 10⁶ জুল। কারণ 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট আর 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। এবার ওটা ওই দুটো গুণ করলে আসবে 3.6 ইন্টু 10⁶। 1.10 প্রদত্ত মৌলগুলোর মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? Fe, CO, Ca না Cr? এখানে Ca অর্থাৎ ক্যালসিয়াম সন্ধিগত মৌল নয়, ক্যালসিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 1.11 পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায়টি হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ষষ্ঠ ও সপ্তম উভয়ই। এখানে সাধারণত ষষ্ঠ শ্রেণীটাকেই অতি দীর্ঘ পর্যায় বলা হয়ে থাকে এবং সপ্তমটা অসম্পূর্ণ পর্যায়। 1.12 প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? NaCl, NaH, CaO না H2O? এখানে সঠিক উত্তর হচ্ছে H2O অর্থাৎ জল হচ্ছে সমযোজী যৌগ। 1.13 নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 1, 2, 3 না 4? নাইট্রোজেনে জানি ত্রিবন্ধন আছে, তাই সমযোজী বন্ধনের সংখ্যা 3। 1.14 প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংগঠিত হয়? জারণ, বিজারণ, সংযোজন না বিয়োজন? জারণ। আর ক্যাথোডে বিজারণ হয়ে থাকে। 1.15 অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত 1:2, 2:1, 1:1, 2:3? সঠিক উত্তর 2:1।